শুভ মকর সংক্রান্তি। তো কারা কারা বাড়িতে পিঠে খাচ্ছ আর কি কি পিঠে খেলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো আমার ভিডিওটা একটু পোস্ট করতে লেট হয়ে গেছে, কি আর করা যাবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যেহেতু ভীষণ দিন ধরে জানি না কেন খুব চিন্তায় আছি, তো চলো তোমার সাথে সেই বিষয়ে কিছু কথা আমি শেয়ার করবো। আর এই পিঠে বানানো নিয়ে তোমাদের কিছু কথা আমি শেয়ার করবি। প্রথম আমি পিঠে বানানো নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি, হয়তো অনেকে স্কিপ করে যাচ্ছে, যেতেই পারে সেটা নয়। আমি খুব একটা ভিডিও বানাতে ভালো পারি না, তো যেহেতু সবটাই একা করি, যেমন পারি তেমনই করি। তো যাই হোক, আজ এই পিঠে বানাতে বানাতে আমি যখন বানাচ্ছিলাম, আমি ১৪ বার আমার বাবার কথা খুব মনে পড়ছিল, যে আমার বাবাও খুব পিঠে, মানে আমার বাবা একটু পিঠে খেতে, একটু মিষ্টি খেতে একটু পছন্দ করে। তো যখনই এইসব কিছু থাকে না, তখন আমার বাবার কথা খুব মনে পড়ে। কিন্তু কি আর করা যাবে, বাপি তো বাইরে। তো আমি বলেছিলাম, আমরা সরস্বতী পুজোয় যেহেতু বাপির কাছে যাই, তো সেই দিনে বলেছিলাম তুমি তার আগের দিন আমার যত কষ্টই হোক আমি পিঠে বানাবো, আমার বাবার জন্য নিয়ে যাবে। যেহেতু কী বলতো, কেউ যখন খেতে ভালোবাসে তখন তাকে ছাড়া যখন কোনো কিছু খাওয়া হয় না, তখন সত্যি মনটা একটু খারাপ লাগে। যেমন হচ্ছে আমার দিদি একটুখানি ভালো একটু খাবার খেতে ভালোবাসে। সেই জন্য ওকেও আমার যখন যায়, ও যখন ওখান থেকে ডিউটি থেকে যখন বাড়ি ফেরে, তখন ওকেও ভালো একটু খাবার করে পাঠাই, বা ওকে জিজ্ঞেস করি কিরে তুই কী খাবি, বা ও কোনোদিনও বলে। তো মা ভালোবেসে কোনোদিনও কিছু করে দিলে সেইগুলো। তো এইরকমই ভালোবাসার মানুষগুলো ছাড়া মানে সবটাই মানে অসম্পূর্ণ যেটা বলে সেরকমই। তো আজকে আমার পিঠে বানাতে বানাতে অনেক বাপের কথা মনে পড়ছিল, যে আমার বাবা খেতে ভালোবাসে, খেতে, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতির চাপেতে আমি তো যেতেও পারবো না, যেহেতু আমার বাবা কলকাতায় থাকে, সেখানে গিয়ে আসাটা সম্ভব নয়। তো যেদিন যাবো সেদিন নিয়ে যাবো বলেছি। আর যাই হোক, আমার পিঠে বানানোটা কেমন হচ্ছে তোমরা বলো। যেহেতু আমি প্রথমবার করছি, এবারে প্রথমবারে সবটুকুই নিজের হাতে করছি। এর পরের বার দেখবো যে ঠাকুরের সমস্ত রকম জোগাড়টা নিজের হাতে করেছি, সমস্ত জোগাড়টা। আর কেমন হয়েছে সেটা বলবে। যেহেতু দেখো নিজের হাতে করছি, ভুল ত্রুটি তো একটু হবে, সেগুলো একটু তোমরা একটু ম্যানেজ করে নেবে। আর সেখানে হচ্ছে না কেউ কমেন্ট করে বসো না যে তুমি পারো না, কেন করতে গেছো। যেহেতু প্রথমবার নিজের হাতে, তো শিখতেও হবে, ভুলতে হবে, প্রথমবার তো সবাই ঠিক করে না, ভুল একটু আধটু হয়, তো সেগুলো তো নিজেদেরকে ম্যানেজ করে নিতে হয়। তো যাই হোক, এটা কী পিঠে বানাচ্ছি তোমরা একটু কমেন্টে বলে দেখি, যে তোমরা যদি জেনে থাকো এটা কী পিঠে বানাচ্ছি তোমরা একটু কমেন্টে বলো। আর বারবার এই ক্যামেরা সেট করা, এ করা, তারপরে পিঠে বানানো খুব মানে চাপের বিষয়। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই বা কিছুই নেই, সম্পূর্ণ নিজের হাতে করতে হয়। তোমাদের যে প্রথমেই বললাম, আমাকে হেল্প করার মতন কিছুই না। আমি কীরকম ভিডিও বানাবো, কী করবো, আমাকে সেরকম কোনো আইডিয়া দেওয়ার মতনও কেউ নেই। অনেকের থাকে না যে কেউ এডিট করে দিচ্ছে, বা কেউ সাজেস্ট করছে, বা কেউ রিলস বানাতে হেল্প করছে, এরকম আমার কাছে কেউ নেই। আমাকে সম্পূর্ণটা একা করতে হয়। এবার অনেকেই বলবে সবাই তো একা করেই ওঠে, সবার প্রথমেই কি সব কিছু থাকে, সেটা না। কিন্তু তাহলেও একটা আইডিয়া দেওয়ার তো লোক থাকে, এরকম আইডিয়া দেওয়ার আমার কোনো লোক নেই। তো যাই হোক, তোমরা কে কে কী কী পিঠে খাচ্ছো বলো, আর তাদের কেমন পার্বণ কাটলো সেটাও বলো। আর আমার তো বাবাকে দিদিকে ছাড়া এবারে খুব জানি না কেন খুব মনটা খারাপ লাগছে। এরকম কোনোবার হয়নি, হয়তো এবারে নিজের হাতে সবটা করছি বলে হয়তো এটা হচ্ছে, এরকম কোনোবার হয়নি। কিন্তু যাই হোক, নিয়ে তো যাবো, তো তার জন্য এখনো টাইম আছে। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে, আমার ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।